খুলনার একটি হাট থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনবো। সহকর্মী শেখ আল এহসান অপেক্ষা করছেন। এহসান, যেহেতু বেলা পড়ে যাচ্ছে আর একদিন বাকি কুরবানি ঈদের, বেচাকেনা কেমন দেখছেন? দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ কি প্রতিক্রিয়া জানাচ্ছেন জানতে চাই। জমজমাট বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু এখন শেষ মুহূর্তের কোরবানি পশুর হাটে সেই এটাই শুরু হয়েছে। ক্রেতা বিক্রেতার সমাগমে পুরো হাটটা ভরে গেছে। যে পরিমাণ গরু আসছে ঠিক একই পরিমাণ ক্রেতাও কিন্তু আসছে। সিপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। মানুষ কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে, আবার দরদাম হচ্ছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মাঝারি টাইপের গরুর চাহিদা সবচেয়ে বেশি, বড় গরুর একটু চাহিদা কম। আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই, এখানে আছেন একজন, আমরা একটু শুনতে চাই কি ধরনের গরু আসলে আপনি পছন্দ করছেন? আমরা একটু দেশি বা দেশি ক্রস টাইপের গরু এটাই পছন্দ বেশি। তা গরুর সমারোহ বেশ মনে হচ্ছে, আর গতবারের মতোই মনে হয়। দাম কি আগের তুলনায় বেশি না কম? স্বাভাবিক মনে হচ্ছে, খুব বেশি দাম আবার একেবারে কমও না, খুব বেশিও না, মনে হচ্ছে আয়ত্তের ভিতর গতবারের মতোই। তো সব মিলে শুনছিলেন মানে একই রকম দাম আছে এরকমটাই বলছিলেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, যিনি গরুর নিয়ে এসেছেন বিক্রির উদ্দেশ্যে, তার সাথে একটু কথা বলতে চাই। গরুর দাম কেমন আছে, মানে ক্রেতারা কেমন এবার দাম খুব কম বলতেছে, আর ক্রেতা আগের মতন সেরকম নেই, গত বছরের তুলনায় এবার অনেক কম। এর কারণটা কি? কারণটাই তো সব মালের দাম বেশি, এদিকে গরুর দামও কমে বেচতে না, কাজে সম্ভবত ওই কারণে ক্রেতা কম। বড় গরু না ছোট গরু, কোনটা মানুষ বেশি পছন্দ করছে? বর্তমান ছোট গরুই পছন্দ করছে মানুষ বেশি। বৃষ্টি বলছিলাম যে এই বাজারে 12টার দিকে কিন্তু একটা বেশ ঝড় বয়ে গেছে, কালবৈশাখী ঝড়, কিন্তু তারপরেও বাজারে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি কিন্তু খুবই বেশি এবং মানুষ আসছেন গরু কিনতে। দেখছিলাম আমরা। এহসান, ধন্যবাদ অনেক।